আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কখনো শাসক এবং বিরোধীদের এক হতে দেখেছেন? কখনো দেখেছেন জাতীয় ইস্যুতে এরা কখনো এক হয়েছে? দেখেননি তো। আজ যখন নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠক ডেকেছে, তখন এরা সবাই এক হয়ে গেছে। কি হয়েছে ঘটনাটা? তো চলুন শুরু করি আজকের এই পর্ব। দেখুন, আমরা সকলেই জানি যে 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রয়েছে, আর সেই ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের কিছু প্রস্তুতির দরকার হয়। আর সেই প্রস্তুতির আগে নির্বাচন কমিশনার সেই সমস্ত রাজ্যের বা পশ্চিমবঙ্গের যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে, বিশেষত বড় রাজনৈতিক দলগুলি, তাদের সঙ্গে একটি বৈঠক করেন, যাকে আমরা সর্বদলীয় বৈঠক বলি। 29শে আগস্ট শুক্রবার নির্বাচন কমিশনার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন, কিন্তু আমরা সেখানে দেখি এক অভূতপূর্ব ঘটনা। কি? সেখানে শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম এক হয়ে যায়। অবশ্য বিজেপি সেখানে এক হয়নি। তার কারণ হচ্ছে, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগ মুহূর্তে নির্বাচন কমিশনার যখন বলছিলেন যে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে এসআইআর করা হবে, তখনই শাসক বিরোধী সব রাজনৈতিক দল এক হয়ে যায়। তারা প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দেখুন, ইতিহাস বলছে যে 2002 সালে শেষবারের মতো পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল। তখন ক্ষমতায় ছিলেন সিপিএম, আর বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা ছিলেন মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। সে সময় শাসক দল বামফ্রন্টরা সেই এসআইয়ের বিরোধিতা করেছিল, আর বিরোধী দল তৃণমূল কংগ্রেস বা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় এসআইআরকে সমর্থন করেছিল। কিন্তু আজ পশ্চিমবঙ্গের শাসক দল এবং বিরোধী দল সবাই যেন এসআইয়ের বিরোধিতা করছে। দেখুন, তথ্য বলছে 2002 সালে যখন পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল, তখন 28 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল সেই ভোটার তালিকা থেকে। 28 লক্ষ মানুষের নাম, যারা ভারতীয় লোক বা ভারতীয় ব্যক্তি, তাদের নাম বাদ যায়নি। কাদের নাম বাদ গিয়েছিল? সেই সমস্ত মানুষের নাম বাদ গিয়েছিল যারা মারা গেছেন, অর্থাৎ মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। আর কাদের নাম বাদ দেওয়া হয়েছিল? এমন সব ব্যক্তি যারা স্থানান্তরিত হয়ে গিয়েছিল অন্য জায়গায়। ধরুন, 1 নম্বর বুথের কোনো মেয়ে অন্য কোনো বুথে বিবাহ যখন হয়ে যায়, তখন সেই বুথ থেকে তার নাম কেটে দেয়। কিংবা ধরুন, একজন ব্যক্তি যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, তিনি অন্য রাজ্যে শিফট হয়ে গেছেন বা অন্য দেশে শিফট হয়ে গেছেন, তখন ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়। এই সব বিচার করে 2002 সালে 28 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে নির্বাচন কমিশনার বাদ দিয়েছিলেন এসআইয়ের মাধ্যমে। কিন্তু 2002 সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল সর্বোচ্চ 7 কোটি, এখন 10 কোটির সমান। অর্থাৎ 2002 সালে যদি পশ্চিমবঙ্গের জনসংখ্যা থাকে 7 কোটি, এখন 2025-এ সেই জনসংখ্যা হয়েছে 10 কোটির ওপরে। সুতরাং 2002 সালে যদি 28 লক্ষ মানুষের নাম বাদ যায়, তাহলে 2025 সালে সেই 28 লক্ষটা বেড়ে হবে 1 কোটির সমান। কিছুদিন আগে বিরোধী রাজনৈতিক দলের নেতা তথা শুভেন্দু অধিকারী বলছিলেন পশ্চিমবঙ্গে 1.5 কোটি ভুয়ো ভোটার রয়েছে। আর সেই ভুয়ো ভোটারের তালিকাদের মধ্যে বেশি সংখ্যক মানুষ রয়েছে মৃত ব্যক্তির নাম, তারপরে রয়েছে স্থানান্তরিত, আর সবচেয়ে বেশি যে নামটি রয়েছে ভুয়ো ভোটার হিসেবে, সেটা হচ্ছে অনুপ্রবেশকারী। সেটা বাংলাদেশি হতে পারে, সেটা রোহিঙ্গা হতে পারে। সর্বমোট মিলিয়ে প্রায় 1 কোটির কাছাকাছি বা তারও বেশি ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে রয়েছে, এই কথা বলাই যায়। আর তাই নির্বাচন কমিশনার 2026-এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর করতে চাইছেন। কিন্তু যেই মুহূর্তে সেই সর্বদলীয় বৈঠকে নির্বাচন কমিশনার দাবি করেন তারা পশ্চিমবঙ্গে এসআইআর করবেন, আর ঠিক সেই মুহূর্তেই তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট এই 3টি রাজনৈতিক দল এক সুর মেলালেন। তাদের 3 প্রতিনিধি একই লাইনে চলে এলো, যেটা সবচেয়ে অবাক করা বিষয় বা বিরল বিষয়, যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে খুবই কমই দেখা যায় বা দেখা যায় না বললেই চলা হয়। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া জরুরি, নাকি এসআইআর ছাড়াই পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচন হওয়া দরকার? কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ।